ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। সিএসএল অর্থাৎ কোচিন শিপইয়ার্ড লিমিটেডের পক্ষ থেকে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে দেব। কোন কোন পোস্টে নিয়োগটি হতে চলেছে, সেখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, আবেদনের পদ্ধতি, পরীক্ষার সিলেবাস, সিলেকশন প্রসিডিওর অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ সবিস্তারে আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি কোচিন শিপইয়ার্ড লিমিটেডের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। এটি দ্য মিনিস্ট্রি অফ পোর্ট, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজের অন্তর্গত একটি সংস্থা, অধীনস্থ সংস্থা। কি বলা হচ্ছে, ভ্যাকান্সি নোটিফিকেশান রেফারেন্স নম্বরটা রয়েছে গত 4 ডিসেম্বর 2024 অফিসিয়াল বিজ্ঞপ্তিটি সিএসএল অর্থাৎ কোচিন শিপইয়ার্ড লিমিটেডের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। নেক্সট কি বলা হচ্ছে, কোচিন শিপইয়ার্ড লিমিটেড সিএসএল এ লিস্টেড প্রিমিয়ার মিনিরত্ন শিডিউল এ কোম্পানি of Government of India invites online applications from young professionals for filling up the post of executive trainees in the following disciplines। অর্থাৎ এক্সিকিউটিভ ট্রেনি পদে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। নেক্সট আমরা আসছি ডিসিপ্লিন অ্যান্ড এডুকেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে, সেখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে। প্রথমে যেটা রয়েছে দেখো, ডিসিপ্লিন সিরিয়াল নাম্বার 1 রয়েছে মেকানিক্যাল। কোয়ালিফিকেশান কী রয়েছে, ডিগ্রি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং উইথ মিনিমাম অফ 65% মার্কস ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি। অর্থাৎ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যদি বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা বিটেক ডিগ্রি থাকে, তাতে অবশ্যই 65% নম্বর নিয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যদি থাকে মেকানিক্যালে, তাহলে অবশ্যই আবেদন করা যাবে। ইলেকট্রিক্যালের ক্ষেত্রেও সেম কোয়ালিফিকেশান রয়েছে, অর্থাৎ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি থাকতে হবে, বিএসসি বিই অথবা বিটেক, সেখানেও 65% মার্কস থাকতে হচ্ছে। ইলেকট্রনিক্সের ক্ষেত্রেও সেম রয়েছে, কোনোরকম কোনো অভিজ্ঞতা অথবা এক্সপিরিয়েন্স কিন্তু এখানে লাগছে না। নেভাল আর্কিটেকচারের ক্ষেত্রে যেটা রয়েছে, ডিগ্রি থাকতে হবে, নেভাল আর্কিটেকচারে 65% মার্কস থাকতে হচ্ছে। সিভিলের ক্ষেত্রেও সেম কোয়ালিফিকেশান রয়েছে। আইটি ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে কী কী লাগবে, কম্পিউটার সায়েন্সে যদি বিএসসি অথবা বিটেক ডিগ্রি থাকে তাহলে আবেদন করা যাচ্ছে, অথবা আইটিতে যদি ডিগ্রি থাকে তাহলে আবেদন করা যাবে, অথবা মাস্টার ডিগ্রি যদি থাকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে, সেখানে যদি 65% মার্কস থাকে তাহলে অবশ্যই এখানে আবেদন করতে পারবে। নেক্সট রয়েছে হিউম্যান রিসোর্স, 2 ইয়ার্স মাস্টার্স ডিগ্রি যদি থাকে অথবা সমতুল্য ডিগ্রি যদি থাকে, ডিপ্লোমার পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি যদি থাকে ইন এনি অফ দ্য ফলোয়িং এরিয়াস উইথ মিনিমাম অফ 65% মার্কস, তাহলে অবশ্যই আবেদন করা যাবে। এখানে দেখো কোন কোন সাবজেক্টগুলি রয়েছে, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যদি থাকে, অথবা এইচআর অথবা সোশ্যাল ওয়ার্ক, এই সমস্ত সাবজেক্ট নিয়ে যদি মাস্টার্স থাকে তাহলে অবশ্যই এখানে হিউম্যান রিসোর্স যে পোস্টটি রয়েছে তার জন্য আবেদন করতে পারবে। ফিনান্সের ক্ষেত্রে কী রয়েছে, পাস ইন দ্য ফাইনাল এক্সামিনেশন অফ দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া, অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অথবা কস্ট অ্যাকাউন্টেন্টস যদি পাস হয়ে থাকে তাহলে অবশ্যই ফিনান্স পোস্টের জন্য আবেদন করতে পারবে। নেক্সট আমরা আসছি ইম্পর্ট্যান্ট ডেটস। অলরেডি এর আবেদন প্রক্রিয়া গতকাল অর্থাৎ গত 6 ডিসেম্বর 2024 থেকে শুরু হয়ে গিয়েছে। আবেদন করা যাবে আগামী 6 জানুয়ারি 2025 পর্যন্ত অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবে। টোটাল ভ্যাকান্সি কী রয়েছে, মেকানিক্যালের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি রয়েছে 20টি, আনরিজার্ভ 8টি, ওবিসি 6টি, এইভাবে ক্যাটাগরিজ ভাগটা রয়েছে। অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবে। ইলেকট্রিক্যাল ভ্যাকান্সি রয়েছে 4টি, ইলেকট্রনিক্স 2টি, নেভাল আর্কিটেকচার 6টি, সিভিল 3টি, আইটি 2টি, হিউম্যান রিসোর্স 4টি, ফিনান্স 3টি, টোটাল 44টি ভ্যাকান্সি এখানে রয়েছে। দ্য পোস্টিং অফ এক্সিকিউটিভ ট্রেনিজ শ্যাল বি অ্যাট সিএসএল কোচি, মুম্বাই, কলকাতা আর আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড কালসেরু। অর্থাৎ যেটা বলা হচ্ছে, এই যে সমস্ত জায়গাগুলিতে এই সিএসএলের রয়েছে সেই সমস্ত জায়গাগুলিতেই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। অবশ্যই আমাদের রাজ্যের কলকাতা কিন্তু ভ্যাকান্সি অবশ্যই এখানে থাকবে। নেক্সট আমরা আসছি বেতনক্রম কত দেওয়া হবে। বেসিক পে রয়েছে দেখো 40,000 টাকা, ডিএ রয়েছে অ্যাট প্রেজেন্ট 47.7%, 19,080 টাকা। এইচআরে কোচির ক্ষেত্রে 18% 7,200 টাকা, পার্কস অ্যান্ড অ্যালায়েন্স 35% 14,000 টাকা। টোটাল পার মান্থ 80,280 টাকা স্যালারি রয়েছে। খুব ভালো মানের স্যালারি এখানে দেওয়া হবে, যেটা অ্যানুয়াল রয়েছে 14 লাখ টাকা প্রতি বছর অ্যানুয়াল সিটিসি। অ্যাট দ্য মিনিমাম অফ দ্য E1 স্কেলে যে গ্রেড রয়েছে সেক্ষেত্রে প্রতি মাসে 80,280 টাকা করে বেতন এখানে পাওয়া যাবে। নেক্সট আমরা আসছি এজ লিমিট। আপার এজ লিমিট রয়েছে 27 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে, অবশ্যই 6 জানুয়ারি 2025 হিসাব অনুযায়ী। রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা অবশ্যই গভর্নমেন্টের নর্মস অনুযায়ী বয়সের ছাড় এখানে পেয়ে যাচ্ছ।
নেক্সট আমরা আসছি মেথড অফ সিলেকশন। প্রথমে রয়েছে অবজেক্টিভ টাইপে অনলাইন টেস্ট হবে 60 নাম্বারের, যেখানে কী থাকবে, দ্য অনলাইন টেস্ট শ্যাল বি অফ 60 মিনিটস ডিউরেশন, 1 ঘন্টার। 60টি এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 5 নাম্বার, ইংলিশ থাকবে 5 নাম্বার, নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকবে 5 নাম্বার, রিজনিং 5 নাম্বার, অর্থাৎ 20 নাম্বার হলো যে জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ, নিউমেরিক্যাল অ্যাবিলিটি এবং রিজনিং, এবং সাবজেক্ট বেসড 40, অর্থাৎ যার মেকানিক্যাল তার মেকানিক্যাল বিষয়ে 40টি প্রশ্ন। টোটাল যে লিখিত পরীক্ষা হবে অর্থাৎ এমসিকিউ টাইপের সিবিটি হবে, সেক্ষেত্রে 60 নাম্বারের প্রথম একটি পরীক্ষা হচ্ছে ফেজ 1। ফেজ 2তে থাকছে গ্রুপ ডিসকাশন, রাইটিং স্কিলস এবং পার্সোনাল ইন্টারভিউ থাকছে 40 নাম্বার। অর্থাৎ ফেজ 1 হলো অবজেক্টিভ টাইপ অনলাইন টেস্ট, ফেজ 2তে হচ্ছে জিডি, গ্রুপ ডিসকাশন, রাইটিং স্কিল অর্থাৎ লেখার দক্ষতা এবং পার্সোনাল ইন্টারভিউ রয়েছে 40 নাম্বার। নেক্সট আমরা আসছি আবেদন মূল্য। অ্যাপ্লিকেশন ফি 1000 টাকা নন রিফান্ডেবল প্লাস ব্যাঙ্ক চার্জ, এখানে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে। অবশ্যই এসসি এসটি প্রার্থীদের ক্ষেত্রে কোনোরকম কোনো অ্যাপ্লিকেশন ফি এখানে লাগবে না। নেক্সট আমরা আসছি কীভাবে আবেদন করতে হবে। অবশ্যই প্রথমে cochincpr.in যে কেরিয়ার সেকশন রয়েছে সেখানে ক্লিক করতে হবে। তারপর সেখানে দুটো ফেজ রয়েছে, প্রথমে রয়েছে রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। প্রথমে রেজিস্ট্রেশন করার পর তারপর সমস্ত ডকুমেন্টস আপলোড করে যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা ফাইনালি সাবমিট করতে হবে। তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যাদের রয়েছে, তারা অবশ্যই আগামী 6 জানুয়ারি 2025-এর মধ্যে অফিসিয়ালি অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।